আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। একটা জলপাইগুড়ি শহরের একটা বিখ্যাত ছাদ বাগানে আসছি। বিভিন্ন ফুল এবং ফলের গাছ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উনি ছোট ছোট ফলের ক্যারেটে কীভাবে ড্রাগন গাছ তৈরি করেছেন। ওনার সঙ্গে প্রথমে আগে পরিচয় হই। এই যে সামনেই আছেন, এই যে দাদা। আমাদের এবার মলয়দাকে একটু নতুন বাগানি বন্ধুদের জন্য কিভাবে এই ছোট ক্যারেটে সেটা সম্ভব, তার কাছ থেকেই মোটামুটি শুনবো। আসেন আগে এই ড্রাগনের দিকে যাই, তারপরে উনি বলছেন এখানে বিভিন্ন কমার্শিয়াল জাত আছে। মলয়দা বলেন মোটামুটি ড্রাগন সম্বন্ধে কীভাবে আপনার এই ড্রাগন চাষে আসলেন, জার্নিটা একটু বলেন নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আমি 2021 থেকে শুরু করছি ছাদ বাগান। আমার বাড়িটা মূলত টুপামারি, জলপাইগুড়ি রাজবাড়ির পাশে। এখানে আমি আমার ছাদের উপরে, দোতলা ছাদের উপরে আমার 125টা ক্যারেটে, মানে এই যে বাস্কেটগুলো আছে, এই যে ফলের যে বাস্কেটগুলো, এই বাস্কেটগুলোতে আমি 125টা বাস্কেটে প্রায় 250-র মতো চারা আমি প্রতিস্থাপন করি। এটা 2021-এ। আজকে গাছের যা কন্ডিশন, যা পরিস্থিতি, তাতে গতবারও আমি ফল পেয়েছি, আর এবারও ফল প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। আর সামনের মাসে হয়তো আশা করি ফলটা বড় হয়ে তুলতে পাবো আর কি। তার মানে মলয়দা আপনার বাগানটা মোটামুটি 3 বছরে পা দিল। হ্যাঁ, 3 বছরই পা দিল আর কি। অ্যাকচুয়ালি ড্রাগন ফল সাধারণত 3 বছর থেকেই মোটামুটি প্রোডাকশনটা একটু বেশি হয়। তো এইবার তো আপনারা সবাই জানেন যে প্রচণ্ড গরম চলতেছে। গরমের জন্য অনেক ফুল ফল তো ঝরে গেছেই। আর মলয়দা দেখেন শেডও দিয়েছে, তো শেডটা প্রথমে তো বুঝতে পারে নাই যে এইবার এত গরম পড়বে। শেডটা একটু দিতে দেরি হয়ে গেছে, জন্য অলরেডি কিছু ফুল এবং ফল কিন্তু ঝরে গেছে। তারপরেও দেখুন প্রচুর ফল আসছে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এটা বলবো, আপনারা সবাই যাতে বাড়িতে এইভাবে যদি ছাদে একটু একটু জায়গা থাকে, এরপরে শুনে নিব কীভাবে উনি এই ছোট্ট ক্যারেটে, দেখুন কি সুন্দর চেহারা, অনেক কমার্শিয়াল ভ্যারাইটি আছে, কি কি ভ্যারাইটি আছে এবং কোন কোন ভ্যারাইটির কি কি গুণ, সেই সম্বন্ধে মলয়দা বলবেন। হ্যাঁ, আমার এখানে মূলত কমার্শিয়াল ভ্যারাইটি জাম্বু রেড, পিঙ্ক রোজ, সিয়াম রেড আর মরক্কন রেড, আর নতুন কিছু প্রজাতি যেমন সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, এই ধরনের প্রজাতির গাছ আমি লাগিয়েছি। তবে কমার্শিয়াল দিক দিয়ে দেখতে গেলে জাম্বু রেডটাই বর্তমান, আর সিয়াম রেডটাই বর্তমানে ভালো। আর ফলের যা গুণাগুণ বা সাইজ, সেই দিক দিয়ে কমার্শিয়াল বলতে গেলে এই দুটোই আর কি আমি মানে ওটাকে সিলেক্ট করি আর কি। তাছাড়া যেহেতু দিনে দিনে আমাদের ভারতবর্ষ মানে গোটা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তো ড্রাগন গাছের হচ্ছে কি এই সহ্য করার ক্ষমতাটা মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত থাকে। তারপরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষ করে সানবার্ন, বিভিন্ন ধরনের। সেই ক্ষেত্রে সিয়াম রেডটাই তুলনামূলকভাবে বেশি সহনশীল, অবশ্যই পারফেক্ট, এবং ফলের সাইজও মোটামুটি ভালো। একদম একদম। তারপরে দাদা বলবেন কিভাবে মোটামুটি ক্যারেটগুলি তৈরি করেছেন এবং নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটু, তো যারা আর কি লাগাবেন ভাবছেন, তো দাদা বলে নতুন বন্ধুদের লাগাতে সুবিধা হবে। হ্যাঁ, আসলে অনেকটা এরকমই, মানে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব কাজেই মানে সফল হওয়া যায়। আমি জানি না কতখানি আমি সফল হয়েছি, তবে আমি যখন শুরু করি ভাবতে পারি নাই যে আজকে এই পর্যায়ে যাবে। তো প্রথমে যখন আমি ইউটিউবে দেখলাম, দেখার পরে দেখি সবাই ড্রাগন নিয়ে মাতামাতি, সবাই ড্রাগন লাগাচ্ছে, তো সবগুলো মাঠে লাগাচ্ছে। তো আমার তো মাটি বলতে গেলে তেমন একটা খুব একটা নেই।
তো এই আমি ছাদের উপরেই যে কি করে করা যায় সেই একটা চিন্তাধারা নিয়ে এই ছাদের উপরেই আমি এই যে ফলের যে ক্যারেটগুলো আছে সেই ক্যারেটগুলোতে মাটি প্লাস গোবর দিয়ে আহ, তারপরে সাইড দিয়ে ওয়ালগুলো যে ফুটোগুলো বন্ধ করা লাগিয়ে দুটো দুটো করে চারা লাগাই। তারপরে একটু যত্ন করি, সামান্য যত্ন। তারপরে দেখি 1 বছরের মধ্যে গাছগুলো বেশ বড় হয়ে আসলো। আর 1.5 বছরের মাথায় কিন্তু আমি ফল পাওয়া শুরু করে দিলাম। দুই চারটা করে গাছ প্রত্যেকটা গাছেই ফল চলে আসলো। তা গতবারও ফল ভালো পাইছি, এবারও আশা করি প্রচুর পরিমাণে ফল আসছে, ফুল আসছে, তো ফল পেতে পারি আর কি। না, কেবল তো সিজন শুরু, হ্যাঁ, তাও প্রচন্ড তাপের জন্য তো অনেক ফল নষ্ট হয়ে গেছে। মেনলি এবার তাপমাত্রাটা এত অতিরিক্ত, তার ফলে মানে গাছের যে একটা কন্ডিশন, যেটা গাছটাকে যে বেঁচে থাকার যে একটা, সেই গাছটা কিন্তু এত স্টেজে পৌঁছে গেছে যে তাপমাত্রাটা এত বেশি হওয়াতে, আর বিশেষ করে ছাদের উপরে প্রচন্ড গরম হয়। এমনি নর্মালি যা গরম তার থেকে ছাদে বেশি গরম হয়। ওই জন্য মানে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বা যারা ছাদ বাগান করছেন, প্রথমেই শেড দিলে সব থেকে ভালো হয়, যে গ্রিন নেটটা। হ্যাঁ, আমি ওই গ্রিন নেটটা লাগিয়েছি, আর একটু আমার লাগালে ভালো হবে, একটু শর্ট পড়ে গেছে। তো তবুও মোটামুটি গ্রিন নেটটা লাগিয়ে অনেকটাই আমি উপকৃত হয়েছি। পরবর্তীতে দেখি আর যদি হয় তাহলে একটু লাগাবো আর কি। এখন মলাদার কাছ থেকে জানতে চাবো যে মোটামুটি এই ড্রাগন গাছের পরিচর্যা মানে কি কি মোটামুটি করতে হয়? পরিচর্যা বলতে গেলে বছরে আমি দুবার এটাতে গোবর, যেটা আর কি পচা গোবর, মেনলি এই গাছের কিন্তু গোবরটাই বেশি পছন্দ করে। তো গোবর আর যেটা ভার্মি কম্পোস্ট, এই দুটোই মেনলি দেই। পচা গোবর হ্যাঁ, অথবা ভার্মি কম্পোস্ট। যদি কেউ ভার্মি কম্পোস্ট থাকে হ্যাঁ, বা কেন? ভার্মি কম্পোস্ট যদি কিনে দেয় তাও হবে, হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে ভার্মি কম্পোস্টটা যাতে ভালো হয় হ্যাঁ, তুলনামূলক। তুলনামূলক ভালো হয়। তাছাড়া আনুষঙ্গিক যেমন এর কতগুলো মানে মিনারেলসের ব্যাপার, যেগুলো জিঙ্ক বোরন তো লাগেই একটু সামান্য অল্প অল্প। তাছাড়াও এর মধ্যে হাড় গুঁড়া, শিংকুচি, এই দুটো বাজারে উপলব্ধ, সারের দোকানেই পাওয়া যায়। এ দুটো আমি অল্প অল্প পরিমাণে দেই। তাছাড়া ডিমের খোসা, যে আমরা যে ডিমগুলো খাই, সেই ডিমের খোসাগুলোকে আমরা ফেলাই দিয়ে দিই। এগুলোকে না ফেলাই দিয়ে যত্ন করে যদি আপনি শুকিয়ে একটু একটু ডাস্ট করেন, সেই পাউডারটা যদি আপনি দেন, এটা গাছের এত মানে পছন্দের খাবার, আপনি কল্পনা করতে পারবেন না। ডিমের খোসা থেকে মোটামুটি হ্যাঁ, ক্যালসিয়ামটা অবশ্যই। ভরপুর পেয়ে যায়, আর যেটা গাছের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, এছাড়া শস্যের খোল, নিম খোল, এগুলো সামান্য মাঝে মাঝে দিতে হয়, দিলে গাছ। তাছাড়া পচা যদি সবজির খোসা থাকে, সবজির খোসাগুলোকে আমরা যে ফেলে না দিয়ে যদি আমরা এক জায়গায় জড়ো করে সেটাকে পচিয়ে যদি আমি ওর জলটা যদি দেই মাঝে মাঝে, লিকুইডটা, তাতেও কিন্তু দারুণ কাজ দেয়। আর একটা ময়লাদার কাছে আর একটা জিনিস, আমরা মানে আমি যতদূর জানি আর কি, যে ড্রাগন গাছের মেন সমস্যা হলো একটু ধসা আসে। তো সেজন্য ধসার জন্য কি আলাদা করে কোনো ওষুধ মারতে হয়? হ্যাঁ, ধসার জন্য একটু প্রতি মাসে মাসে আমরা 2বার বা 3বার করে যদি আমরা একটা ফাঙ্গিসাইড, যেটা আর কি, সেটা গাছের একটা ধসার মানে এটা প্রিভেনশন বলবো, হ্যাঁ, যাতে ধসাটা না লাগে, সেই জন্য এটা আমরা ওই মাসে 2বার বা 3বার করে স্প্রে করি, যে কোনো জাতীয় আপনার এই ধসা জাতীয় যে ওষুধগুলো না পাওয়া যায়, সেই ওষুধগুলো আর কি। আর তাছাড়া আহ, এই গাছের একটা রোগ হয়, সেটা হলো ধসায় আর কি। তা ধসাটা মানে কি, যদি বেশি পরিমাণে জল গাছের গোড়ায় জমে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই গাছের গোড়াটাতে একটু, যেটা আর কি ধসা জাতীয় ওষুধটা আর কি, ধসা বিরোধক ওষুধটা, সেই ওষুধটা, হ্যাঁ, যদি গাছের গোড়ায় একটু লিকুইড আকারে যদি আমরা একটু গাছের গোড়ায়ও দিই, বা জল যখন দিই, জলের সঙ্গে যদি মিক্সার করে দিই, তাতেও কিন্তু দারুণ কাজ দেয়। এছাড়াও ক্যাঙ্কার রোগ নামে একটা রোগ আছে, সেটা ডালে, এই যে আমাদের ডালগুলো হয়, এই ডালগুলোর মধ্যে সাইডে সাইডে আপনি দেখুন, এই এরকম জায়গাতে গোল 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 অর্ধচন্দ্রাকৃতি আকার ধারণ করে এগুলো কিন্তু পচে যায়। এটাকে ক্যাঙ্কার রোগ বলে। এই ক্যাঙ্কার রোগটা যখনই হয়, সাথে সাথে ওই জায়গাটাকে পচাটাকে রিমুভ করে ওই জায়গাটা যদি আমি একটুখানি লাগিয়ে দেই, বা আপনি যদি কেউ লাগিয়ে দেন, মানে ধসা জাতীয় কি বলবো, ছত্রাকনাশক ওষুধগুলো, তাতেও কিন্তু দারুণ কাজ দেয়। মানে মলাদা বলতে যাচ্ছে এই জায়গাগুলোকে একটু ড্রেসিং মানে পরিষ্কার, হ্যাঁ, পচা অবশ্যই জায়গাটাকে, অবশ্যই অবশ্যই। পচা জায়গাটাকে কোনো কাঠি হ্যাঁ, বা কোনো কিছু চাকু দিয়ে হ্যাঁ, এটাকে পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, হ্যাঁ, হ্যাঁ, সেটা কপার অক্সিক্লোরাইডও হতে পারে বা সাব যে কোনো ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড, যে কোনো ভালো ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড দিলে ভালো উপকার পাওয়া যাবে। উপকার পাওয়া যায়। উম, যেহেতু মলাদার অলরেডি বাগানে ফল শুরু হয়ে গেছে,
আপনারা মলয়দার কাছ থেকে মোটামুটি ফল এবং প্রয়োজনে গাছের চারা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমার কাছে চারা আছে, প্রচুর চারা আছে। হ্যাঁ, বিভিন্ন জাতের, এবং উনি যাতে সবাই আর কি নতুন বাগানিরা যাতে পায়, সেজন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওনার নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছ থেকে ফলও পেতে পারেন এবং সঙ্গে চারাও পেতে পারেন। পরিশেষে আমি বলবো যে এই ড্রাগন চাষটা একটা খুবই কিন্তু লাভজনক একটা। যদি কেউ শখের বসেও যদি 2টা গাছ লাগিয়ে দেয়, বা ছাদে বা বাড়ির কোণাতে যেখানে রোদ পড়ে এরকম জায়গায় যদি 2টো গাছ লাগিয়ে দেয়, তো আমি মনে করবো যে 2টো গাছ দিয়ে তার সংসারের যে পরিবারের যেটা আর কি পুষ্টি, সেই পুষ্টির চাহিদাটা সে পূরণ করতে পারবে। এবং যদি আরেকটু বেশি করে আর কি যদি বাণিজ্যিকভাবে চিন্তাধারা নেয়, তাহলে কিন্তু এটা একটা মানে মারাত্মক লাভ। বর্তমান দিনে চা পাতাই হলো আমাদের এখানে যত আমরা ফসল করি না কেন, শাকসবজি, ধান, গম, পাট, তার থেকে কিন্তু আমাদের একটু লাভজনক এখন বর্তমানে চা পাতাটা। কিন্তু চিন্তা করে দেখলে বা ওটা দেখলে আর কি যে চা পাতার থেকেও কয়েক গুণ বেশি কিন্তু ড্রাগন চাষে। আর ড্রাগন চাষ তেমন কিন্তু কোনো পরিশ্রম নয়, একদম মানে হালকা এ চাষ, মানে খুব ইজিতে আপনার চাষ করতে পারেন। তাই আমি সবাইকে বলবো যে আপনারা সবাই যারা বাড়িতে আছেন বা অল্প জায়গা আছে, একটু উঁচু জমি, তারা সবাই ড্রাগন চাষ করুন। ড্রাগন চাষে কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে একটা ভালো একটা মুনাফা কিন্তু আপনি পেতে পারেন, এবং সাথে সাথে আপনার পুষ্টির চাহিদাটাও পূরণ হবে, দেখতেও ভালো লাগবে, মনটাকেও ভালো লাগবে। হ্যাঁ, কাজে আপনারা ড্রাগন 2-4টা গাছ কমসে কম লাগিয়ে দিন। ড্রাগনটা অ্যাকচুয়ালি একটা বিদেশি ফলের গাছ, তবে আমাদের ভারতবর্ষে মোটামুটি আজকে থেকে 14-15 বছর আগে মোটামুটি চলে আসছে। মোটামুটি এখন অনেকটাই পপুলার হয়ে গেছে, সব জায়গায় অল্প স্বল্প কিন্তু শুরু হয়েছে। এইটাতে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রচুর বিদেশি মুদ্রা কিন্তু বিদেশে যাইতো, ভারতবর্ষের মুদ্রা বিদেশে যাইতো। যাই হোক, এইটা যদি আমরা এখন করি, তাহলে আমাদের আর বাইরের থেকে মানে বিদেশ থেকে আমদানি করতে হবে না, তাতে আমাদের ইকোনমিটা আরও বাড়বে, হ্যাঁ ডেভেলপ হবে। সেজন্য একদিকে যেমন পুষ্টি চাহিদাও মিলবে, আর্থিক দিক দিয়েও লাভবান, এবং ভারতবর্ষ আর্থিক দিক দিয়েও এগিয়ে যাবে। মলয়দার কাছ থেকে অনেক নতুন বাগানি বা চাষি আর কি মোটামুটি ওনার কিভাবে করা যায়, কিভাবে শুরু করলেন, এবং কতটা সহজ সরলভাবে করা যায়, তাতে নিশ্চয়ই নতুন বন্ধুদের যারা আর কি ড্রাগন লাগিয়েছেন বা লাগাবেন ভাবছেন, অনেকটা উপকৃত হবেন। সেই জন্যই মলয়দার সঙ্গে সাক্ষাৎকারে এইটাই তুলে ধরা, যে যাতে সহজে আর কি যে কেউ ড্রাগন বাগান লাগাতে পারে এবং নিজের পুষ্টি চাহিদার সঙ্গে সঙ্গে মোটামুটি এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এই যে মলয়দার আরেকটা পরিচয় হয়তো দেওয়া হয়নি, মলয়দা কিন্তু খুব ব্যস্ত লোক, তার মধ্যে মলয়দার কাছ থেকে শুনে নিব। উনি আপাতত ডিএম অফিসে কর্মরত, কিন্তু তার ব্যস্ততার সঙ্গে সঙ্গে এই সময় মতো এই পরিচর্যাগুলি করছেন। ড্রাগন তো আছেই, বিভিন্ন ধরনের ফুল আছে, এই যে দেখাচ্ছি, মোটামুটি দেখুন বিভিন্ন ধরনের ফুলও কিন্তু শখ করে লাগিয়েছে। এই যে সঙ্গে আরেকটা খুব এটা মালটা, এটা বাংলাদেশের বাড়ি ওয়ান মালটা বলে এক ধরনের মালটা ওনার ছাদে হয়েছে। তো ইচ্ছা থাকলেই আর কি উপায় হয়। দেখুন আপনারাও এইভাবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে, এই যে এটা কুল গাছ ধরে আছে দেখুন। তো যাই হোক, এটা অসময়ের কুল, এটা খেতে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, তবে শীতকালে প্রচুর কুল আসে, গাছ ভর্তি কুল হয়ে যায়। এই যে দেখুন
হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে সজনা লাগিয়েছেন, সজনা কি সুন্দর ফলে আছে। হ্যাঁ, লেবু গাছটাতে দেখেন সুন্দর একটা জাতের লেবু, মোটামুটি সারা বছরই কম বেশি ফলে থাকে।